একদিকে ক্যালিফোর্নিয়ায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। আটকের কয়েক ঘন্টা পরেই মুক্তি দেওয়া হয়েছে তাকে। অন্যদিকে মারামারির এক ঘটনায় জড়িয়ে নতুন করে আবারও আটক হলিউডের আলোচিত অভিনেতা শয়া লাবফ। বিস্তারিত প্রতিবেদনে। বিশ্বখ্যাত পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সকে মদ্যপ নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া পুলিশ। ৪ মার্চ রাতে ক্যালিফোর্নিয়ার ভেঞ্চুরা কাউন্টি থেকে আটক করা হয় তাকে। গ্রেপ্তার সংক্রান্ত নথি অনুযায়ী বর্তমানে জামিনে মুক্ত আছেন তিনি। তবে আগামী ৪ মে আদালতে হাজির হতে হবে তাকে। মামলার শুনানি হবে ভেঞ্চুরা কাউন্টি সুপ্রিম কোর্টে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯:৩০টার দিকে ক্যালিফোর্নিয়ার হাইওয়েতে একটি কালো BMW গাড়ি অস্বাভাবিক দ্রুতগতিতে এবং বিপজ্জনকভাবে চলতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ গাড়িটি থামায়। ৪৪ বছর বয়সী ব্রিটনি নিজেই চালাচ্ছিলেন গাড়িটি এবং সে সময় গাড়িতে একাই ছিলেন তিনি। আটক করার সময় গায়িকার শারীরিক অবস্থা দেখে পুলিশের সন্দেহ হয়। এরপর বেশ কিছু তাৎক্ষণিক পরীক্ষায় ব্যর্থ হলে তাকে রক্ত পরীক্ষার জন্য হাসপাতালে এবং পরে কারাগারে নিয়ে যাওয়া হয়। তার গাড়িটি জব্দও করেছে পুলিশ। আদালতের নথিতে জানানো হয়েছে ৫ মার্চ ভোরে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে ব্রিটনি স্পিয়ার্সকে। তবে আগামী ৪ মে ভেঞ্চুরা কাউন্টি আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। এই ঘটনাটিকে দুর্ভাগ্যজনক ও ক্ষমার অযোগ্য বলে অভিহিত করেছেন ব্রিটনির প্রতিনিধি। এক বিবৃতিতে জানানো হয়েছে, ব্রিটনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং পুলিশকে সব ধরনের সহযোগিতা করেছেন। অন্যদিকে আবারও গ্রেফতার হয়েছেন হলিউডের আলোচিত অভিনেতা শিয়া লাবিউফ। যুক্তরাষ্ট্রের নিউ ওরলেন্স শহরে মারামারি এক ঘটনায় নতুন করে গ্রেফতার করা হয়েছে তাকে। পুলিশ জানিয়েছে, চলতি মাসের শুরুতে শহরের একটি বারের বাইরে কয়েকজনকে ঘুষি মারার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। একই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও একটি অভিযোগ যোগ হয় আবারও গ্রেফতার করা হয়েছে তাকে। গত ১৭ ফেব্রুয়ারি ফ্রেঞ্চ কার্টার এলাকায় রয়্যাল স্ট্রিট ইন অ্যান্ড আর বাড়ির সামনে ঘটে এ ঘটনা। সে সময় সেখানে শহরের বিখ্যাত মার্দি গ্রাস উৎসব চলছিল। অভিযোগে বলা হয়েছে, কয়েকজনকে মারধরের সময় সমকামী বিদ্বেষী মন্তব্য করেছিলেন লাবিউফ। একটি ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তিকে মাটিতে ফেলে দেন তিনি এবং আরেকজনের মুখে ঘুষিও মারেন। এ সময় গুরুতর আহত হন ওই ব্যক্তি। অভিনেতার আইনজীবী সারা চেরভিনস্কি জানান, নতুন গ্রেপ্তারি পরোয়ানার খবর পাওয়ার পর স্বেচ্ছায় ওরলেন্স প্যারিস কারাগারে আত্মসমর্পণ করেন লাবিউফ। একই ঘটনার জন্য সাধারণ কাউকে এত বেশি জামানত দিয়ে দুবার জেলে যেতে হতো না। তিনি যেমন বিশেষ সুবিধা পাওয়ার দাবি করেন না, তেমনি জনপরিচিত ব্যক্তি হয় তাকে অতিরিক্ত কঠোর আচরণেরও শিকার হওয়া উচিত নয়। প্রতিবেদনে বলা হয়েছে, এখনো আদালতে আনুষ্ঠানিকভাবে কোনো দোষ স্বীকার বা অস্বীকার করেননি তিনি। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।